14 ফেব্রুয়ারি 2025 সালের শবে বরাত চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আগামী 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার 2025 সালে শবে বরাত অনুষ্ঠিত হবে। তো আজকের ভিডিওতে আমরা জানব শবে বরাতে আমরা কি কি আমল করব, কোন দোয়া পড়ব, রোজা কয়টি এবং কবে রাখতে হবে, নামাজ কত রাকাত পড়ব এবং কিভাবে পড়ব। সব প্রশ্নের উত্তর আমাদের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাত যখন আসে, অর্থাৎ শবে বরাত যখন আসে, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বান্দাদের ডেকে বলেন, কোনো প্রার্থী ক্ষমা প্রার্থী আছো কি, আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি, আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত আছো কি, আমি তাকে মুক্তি দেব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা আহ্বান করতেই থাকেন। তাহলে বোঝা গেল আল্লাহ থাকেন লাউহে মাহফুজে, অর্থাৎ 7 আসমানের ওপর। তো তিনি প্রথম আকাশে চলে আসেন এই শবে বরাতের রাতে এবং বান্দাদের ডেকে ডেকে ক্ষমা করতে চান এবং রিজিক দিতে চান এবং সেই সাথে বিপদগ্রস্ত থাকলে তা মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এবং এটি সুবে সাদিক মানে এই 14 তারিখ ভোর পর্যন্ত, অর্থাৎ 15 তারিখ যে ভোর, সে ভোর পর্যন্ত তিনি ডাকতেই থাকেন। অর্থাৎ এই রাতে আমরা যা চাইব তাই পাব। তো এখন দেখুন শবে বরাতের নামাজের নিয়ম। শবে বরাতে আমরা কি কি আমল করব। শবে বরাতে আমরা নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ পড়ব। তো এইগুলোই হচ্ছে মূলত আমল। তো কোন কোন দোয়া পড়তে হয় সেগুলো আমি আলোচনা করব। তার আগে শবে বরাতের নামাজ কিভাবে আমরা আদায় করব চলুন জেনে নিই। শবে বরাতে 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন। এর কোনো বাধ্যবাধকতা বা নির্দিষ্ট নেই যে এত রাকাত পড়তে হবে। সাধারণত 8 রাকাত, 10 রাকাত বা 12 রাকাত অথবা তার অধিক পড়া হয়ে থাকে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারেন। আমি আপনাদের বলবো যে সূরা ইখলাস অবশ্যই পড়বেন। সূরা ইখলাস খুবই সহজ একটি সূরা, ছোট্ট একটি সূরা। এছাড়াও ফজিলতপূর্ণ আরও সূরা রয়েছে, ফালাক রয়েছে, নাস রয়েছে। এই সূরাগুলো ছোট এবং এদের ফজিলত অনেক বেশি। তো সূরা ইখলাসটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই হচ্ছে সূরা ইখলাস। তো প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটি সূরা পড়বেন। সূরা ইখলাস হোক আর যেই সূরাই হোক, তারপরের যখন আবার উঠবেন তখন সূরা ফাতিহা মানে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলে পড়বেন। আর এই শবে বরাতের নফল নামাজের নিয়তটা আপনি এইভাবে করতে পারেন। সেটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তো এইভাবে 2 রাকাত করে আপনি নফল নামাজ পড়বেন। এখন আসি এই শবে বরাতে আমরা তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করব। দেখুন, শবে বরাতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়া বিশেষ ফজিলতপূর্ণ। 2 রাকাত করে 4, 6 বা 8 রাকাত পড়া যায়। তাহাজ্জুদ নামাজের নিয়তটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে এই তাহাজ্জুদ নামাজটি আপনি পড়ে নেবেন। তো তাহাজ্জুদ নামাজ ছাড়াও আরেকটি নামাজ রয়েছে, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ। এটি একটি বিশেষ নফল নামাজ যা শবে বরাত সহ অন্যান্য বিশেষ রাতেও পড়া হয়। এটি 4 রাকাতের নামাজ এবং এতে নির্দিষ্ট তাসবিহ 300 বার পড়তে হয়। সালাতুত তাসবিহে 300 বার পড়ার একটি তাসবিহ রয়েছে। সেই তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, যার অর্থ হচ্ছে পবিত্রতা আল্লাহর, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। তো শবে বরাতের রাতেও দিনে এই দোয়া বারবার পড়ুন। মানে শবে বরাতের রাতে আপনি কোন দোয়াটি বেশি বেশি পড়বেন সেটা হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। এখন আমরা আলোচনা করব যে শবে বরাতের রাতে 2 ও 4 রাকাতের পরপর গুনাহ মাফের দোয়া করুন। গুনাহ মাফের দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটি শবে বরাতের রাতের যখন 2 রাকাত করে আমরা নামাজ পড়ব, তো 1 রাকাত হওয়ার পর, মানে 2 রাকাত হওয়ার পর এই দোয়াটা পড়বেন। তো এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। তো এরপর তাসবিহ তাহলিল এগুলো আমরা কিভাবে পড়ব দেখুন। এর রাতে বেশি বেশি এই তাসবিহগুলো পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ বলবেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 34 বার। বিশেষ তাসবিহ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তো শবে বরাতে প্রতি 4 রাকাতের পরপর আমি যেই উপরের আমলগুলো বললাম আপনাদের, এই আমলগুলো আপনারা করবেন। এছাড়াও জিকির, কোরআন তিলাওয়াত করবেন। তো এখন এসে শবে বরাতের রাতে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত কি কি করবেন, কোন কোন আমল করবেন, তার শিডিউল আমি এখন বলে দিচ্ছি। দেখুন, এভাবে আপনারা করতে পারেন। মাগরিবের পর আপনি মাগরিবের নামাজ পড়বেন, তারপর সূরা ইয়াসিন 3 বার পড়বেন। গুনাহ মাফের দোয়া পড়তে পারেন, যেটা আমি শিখিয়েছি। দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এভাবে দরুদ শরীফ পড়তে পারেন। কবরবাসীদের জন্য দোয়া করবেন, যারা কবরে চলে গিয়েছেন তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তারপর এশার পর এশার নামাজটা আগে পড়বেন, সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, ইস্তেগফার 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে। তারপর রাত 12টা থেকে সেহরির আগে কি করবেন, তাহাজ্জুদ 8 রাকাত নামাজ পড়তে পারেন। সূরা মুলক তেলাওয়াত করবেন, যার ফজিলত অনেক বেশি। সূরা ওয়াকিয়া পড়বেন, এর ফজিলত অনেক বেশি। দরুদ শরীফ 100 বার পড়বেন। তারপর সেহরি ও ফজরের পর, সেহরি আগে খাবেন। তারপর রোজার নিয়ত করবেন, যারা রোজা রাখবেন। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো আপনারা পড়বেন। আয়াতুল কুরসি আমাদের মুখস্থ রাখা খুবই প্রয়োজন। আয়াতুল কুরসির ফজিলত কিন্তু অনেক বেশি, তাই অবশ্যই আয়াতুল কুরসিটা আপনারা মুখস্থ রাখবেন। তো এই হচ্ছে। আর আপনি ফজরের নামাজটা জামাতে আদায় করবেন, সূরা ইয়াসিন বা সূরা কাহাফ পড়ে ঘুমিয়ে পড়তে পারেন। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই প্রিয় দর্শক। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।